করণদিঘি থানার সাবধান বরতলা মোড়ে টিভিএক্স শোরুমের পাশে আজকে আলী ইমরান রাম ভিক্টর এসে এসআর নিয়ে কি বলে গেল আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। এখানে শুধু আলী ইমরান রাম ভিক্টর ছিল না, এখানে উপস্থিত ছিলেন আরো দূর দূরান্ত থেকে অতিথি এসেছিলেন। আর এখানে জনগণের ভিড় জমাল ছিল। এই এসআর নিয়ে আলী ইমরান রাম ভিক্টর কি বলছে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। এসআইআর নিয়ে এতগুলা কেন হয়রানি হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতগুলা কেন হয়রানি করাচ্ছে, তার জন্য আজকে আমাদের আলী ইমরান রাম ভিক্টর এসে কি বলে গেল চাকুলিয়া থেকে এসে, তা আজকে আমরা সম্পূর্ণ কথা জানবো। এই সাবধান মোড়ে এখানে একটা আমাদের সেবা দলের ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের মাদার পার্টি ব্লক প্রেসিডেন্টদের উদ্যোগে এখানে আমাদের একটা কর্মী সভা এসআইআরকে নিয়েই করা হয়েছে। তার সঙ্গে যে আমাদের এলাকার এবং রাজ্যের যে রাজনীতিগতভাবে যে পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছি সেই সব বিষয় নিয়ে আলোচনা এবং আগামী দিনের জন্য একটা প্রস্তুতি নেওয়া। এনে কি বলবেন? মুখ্যমন্ত্রী নির্বাচন হলেই একবার করে ছুটে যান দিল্লি, সেখানে গিয়ে উনি আবার হাত পাত ধরে আবার কিছু গল্প ফল্প ওখান থেকে নিয়ে আসেন, এখানে এসে সেটা ছড়াবেন। তো উনি মুখ্যমন্ত্রী হিসাবে যেতেই পারেন, সে যেখানে খুশি যান, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নয়। কিন্তু রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর চরিত্রকে এখন ভালো করে বুঝে গেছে যে ইনি হচ্ছেন আরএসএসের এজেন্ট এবং এখানে মোদি, অমিত শাহ এবং মোহন ভাগবতের হয়ে এখানে পশ্চিমবাংলায় দালালি করছেন এবং সাধারণ জনগণের এখানে যে অধিকার, সেই অধিকারগুলোকে আস্তে আস্তে উনি কাড়িয়ে নিচ্ছেন। সেই অধিকারের মধ্যে আমরা দেখলাম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওবিসিকে ওবিসি বিতে পরিণত করে দেওয়া, তারপরে হচ্ছে এখানে এসআইআর হবে না, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, কিন্তু আবার এসআইআরও করলেন। 92,000 সরকারি কর্মচারীকে কাজেও লাগিয়ে দিলেন এবং 221 লক্ষ টাকা রাজ্য তহবিল থেকে এসআইআর করার জন্য দিয়েও দিলেন। তো এই অবস্থাতে এখন মানুষ বুঝতে পেরেছে কি মমতা ব্যানার্জি একজন বিশ্বাসঘাতক, পশ্চিমবাংলার মানুষকে ঠগাচ্ছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাত করছেন। এখন উনি যেখানেই ছুটে যান রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছে কি এখন ওনাকে রাজ্যের বাইরে কি করে ছুটাতে হবে তার ব্যবস্থা আমরা করে নেব। হ্যাঁ, এটা তো দেশ স্বাধীন হওয়ার প্রায় 80 বছর হতে যাচ্ছে। 80 বছরের মধ্যে প্রত্যেকটা এলাকায় আজকে বিগত দিন থেকে এখন অনেক শিক্ষিত যুবক ছেলেরা পড়াশোনা করেছে, তারা রাজনীতি করছে, কেউ পঞ্চায়েতের মেম্বার হয়েছেন, সভাপতি হচ্ছেন, জেলা পরিষদ হয়েছেন। তা আজকে প্রত্যেক এলাকাতে নিজের মাটিতে দাঁড়িয়ে মানুষের জন্য লড়াই করার জন্য যোগ্য প্রার্থী তৈরি হয়েছে। তাহলে এখন আর বাইরে থেকে প্রার্থী এনে অন্য বিধানসভায় দাঁড় করিয়ে সেখানকার স্থানীয় মানুষের অধিকার কাড়িয়ে নেওয়ার কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নেই। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলকে এটা নিয়ে চিন্তা করা উচিত কে ভূমিপুত্র এবং যে মাটিতে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে যারা লড়াই করছে তাদেরকেই প্রার্থী হওয়ার অধিকার দেওয়া উচিত।